আমি বিদায় নেবার আগে তোমায় বর দিয়ে যাব। বলো তুমি কি চাও? আজকের দিনে তুমি যা চাইবে আমি তোমায় সেই বর দেব। বলো কি চাই তোমার? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে? সত্যি তো? বিদায় নেবে যখন তবে দিয়ে যাও। তবে আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, তুমি যা চাইবে পিসিমা আমি তোমাকে সেই বরই দিয়ে যাব। বলো তুমি কি নেবে? দেখুন মা, ভগবানকে কতটা ভালোবাসে, যার কারণে এত বড় সোনার সিংহাসন পেল। সারা জীবন কষ্টের পরে সোনার সিংহাসন পাওয়া, রাজমাতা হওয়া, সব কিছু ত্যাগ করে কৃষ্ণের কাছে বর চেয়ে নিল। কৃষ্ণ যদি বরই দিতে হয় তবে এই বর দাও। যেমন দুঃখের বাকি দিন কাটিয়েছি, জীবনে আর যে কটা দিন বেঁচে থাকবো যেন হাজারো দুঃখ, হাজারো কষ্ট, হাজারো যন্ত্রণা আমার জীবনে থাকে। কেন জানো? যে জীবনে কৃষ্ণ নেই সে জীবনে সুখের কোনো দরকার নেই। আমি চাই না সে সুখে, যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। দিয়ে যাও কৃষ্ণ, জগতে যার জীবনে যত দুঃখ কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। পাশে ভীম দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, মা এ তুমি কি চাইছো? তুমি কিছু বুঝতে পারছো? মা গো, সারা জীবন তো কষ্ট পেলাম, সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো? মা তোমার কি সাধে মেটেনি? মা গো, এ দুঃখ তুমি চেও না। মা বললেন, ওরে ভীম, হে তুই কি বলছিস বাবা? দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। তোদের 5 বন্ধুর সঙ্গে বন্ধুর মতো ছিল। হ্যাঁ রে, আজ যেই আমার পুত্র হস্তিনাপুরের রাজা, ওই সোনার সিংহাসন পেলাম, সেই তো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। হরিবল হরিবল। সারা জীবনে কৃষ্ণকে কাছে করে নিয়ে ওই বনে বনে কাটানো ভালো, নাকি সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণ হারা হওয়া ভালো? চাই না শেষ। যুধিষ্ঠির, নেমে আয় বাবা। যেখানে বসলে কৃষ্ণকে হারাতে হয় সে সিংহাসন আমি চাই না। নেমে আয়, নেমে আয়, তুই নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে পিসিমার ভক্তি ভালোবাসা দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, পিসিমা আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। জীবনে হাজারো কষ্ট পেলে, জীবনের অনেক সময় কষ্টে কেটে গেল, অবশেষে সুখের নাগাল পেলে সেই সুখটুকু তুমি আমাকে পাওয়ার জন্য হারাতে চাও। পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। আমি তোমায় কথা দিচ্ছি, যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে দেখা দেব। পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে ভগবান রথে উঠে যখন চলে যায়, পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব, 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 একটিবার দাঁড়াও মাধব, একটিবার দাঁড়াও, একবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। হরিবল হরিবল। চিনতে পারছো তুমি? আমাকে চিনতে পারছো? একটা দুটো নয়, শতপুত্র হারা জননী মাতা গান্ধারী আমি। সবাইকে হারিয়েছি, কাঙালিনীর ন্যায়, পাগলিনীর ন্যায় পথের পাগলিনী হলাম। এর জন্য তুমি দায়ী, তুমিই করেছো। তোমার জন্য আমি সন্তান হারা,
তুমিও শুনে রাখো মাধব, আমি সুবল কন্যা। আজ আমি তোমায় অভিশাপ দেব। যেমন আমার কুরু বংশ তুমি ধ্বংস করেছ, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা প্রদীপ বেঁচে থাকবে না তোমার বংশে বাতি দেবার জন্য। তোমার মৃত্যু হবে। নিম্ন বৃক্ষে তুমি বসে থাকবে, এক ব্যাধির হাতে তোমার মৃত্যু হবে। এই তোমায় আমি অভিশাপ দিলাম। রাজ সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা, এই অভিশাপ দিও না, তুমি মাধবকে অভিশাপ দিও না। হরি বল। এ তুমি কি করছো মা? তুমি কি জানো? তুমি এমন অভিশাপ দিও না মা। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দাঁড়াও, শান্ত হও তোমরা। মা তো কিছু ভুল বলেনি, সে তো ঠিকই বলেছে। শুনে রাখো মা, তোমার অভিশাপ আমি মাথায় করে নিলাম। ওই কুরু বংশে যেমন ধ্বংস হয়েছে, তেমন যদু বংশ ধ্বংস হবে। কুরুক্ষেত্রের মাঠে যেমন জয়ের আনন্দ আমি পেয়েছি, তেমন পরাজয় যারা হয়েছে তাদের কষ্ট আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় নিয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। আমি কথা দিলাম, তোমার বাক্যই সত্য হবে মা। যদু বংশ ধ্বংস হবে, আমি কথা দিচ্ছি মা। সেই যে মা, মাতা গান্ধারীর অভিশাপ, ভগবানের যদুবংশ 56 কোটি যদুবংশ একটু একটু করে সন্তানরা বড় হয়ে গেল। যখন বড় হলো মা, সবাই পূর্ণ যৌবন বয়স। প্রত্যেকটি ছেলেরা এমনভাবে তারা সবাই চলতে শুরু করলো, তারা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার নাম শাম্ভ, অনেকটা মেয়েদের মতো দেখতে। সেই শাম্ভকে সবাই মিলে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কোড়া বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। যে মুনিরা বসে বসে ধ্যান করছে তাদের কাছে গিয়ে বলছে, এই যে অমনি, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, তোমরা বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনিরা তো সবই জানে মা, তথাপিও বারবার বলছে, দেখ তোরা ঘরে ফিরে যা, আমরা সবাই এই জঙ্গলে বসে তপস্যা করছি, ধ্যান করছি, আমাদের সেবায় বাধা দিস না, যা তোরা ঘরে চলে যা। কোনো বাধাই তারা মানছে না। কেন কেন চলে যাব কেন? তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, এইটুকু বলতে পারো না? কেমন তোমাদের সাধনা? আর এর গর্ভে কে আছে বলো দেখি। তখন সেই মুনি রেগে গিয়ে বললেন, তবে শোন, এই যে এর গর্ভে যে জন্ম নেবে, তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। বলা মাত্রই সবাই মিলে ছুটে গিয়ে কিছুদিনের মধ্যেই ওই যে কড়াটা পেটে বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা হাতে পেয়ে ছুটে চলে গেল গোবিন্দের কাছে। গোবিন্দ সেই ফালটা দেখে তার মনে পড়ে গেল। আর যেই না সেই পুরাবের কথা মনে পড়ল, মাতা গান্ধারীর কথা মনে পড়ে গেল, ভগবান কি করলেন? সবাইকে বললেন, তোমরা এক কাজ করো, এই ফালটা নিয়ে গিয়ে ওই যে প্রভাস নদীর ধারে যে পাথর আছে, পাথরে গিয়ে সেটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সবাই মিলে সেই ফালটা নিয়ে পাথরে ঘষতে ঝুষতে, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর নদীর ধার বরাবর সেই ফেনাগুলো যাচ্ছে। আর যত দূর ফেনা যাচ্ছে তত দূর সেই নদীর ধার দিয়ে দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে পাথর ঘষতে ঘষতে অবশেষে ফালের যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে কি বার হবে, সেটাকে জলে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেই ছোট্ট ফালটা খেয়েছে এক মাছ।
সেই মাছটির নাম রাঘব বোয়াল। সেই মাছ যেই না ফালটা খেয়েছে, এদিকে কি হয়েছে মা, ধীবরেরা গেছে মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটাকে পেয়েছে। যেই না সেই মাছটাকে কর্তন করেছে, ওই পেট থেকে ফালটা বেরিয়ে এসেছে। ধীবরেরা আর কি করবে? ধীবর কাদের বলে? যারা মাছ ধরে, জেলে যাদের বলা হয়। এখন ধীবর কি করেছে? সেই ফালটাকে নিয়ে, তাদের তো কোনো কাজে লাগবে না, তাই তারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই যে ফেলে দিল, আর ওই ছোট্ট ফালটা পেল কে? যারা পাখি ধরে, অর্থাৎ ব্যাঘ। বনের ভিতরে পাখি মারতে যায়, হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বাহ, এটা তো খুব সুন্দর, এটা যদি আমি তীরের আগায় বিঁধতে পারি, এটা দিয়ে ভালো পাখি মারা যাবে। এই ভেবে তীরের আগায় বিঁধে রেখেছে। এদিকে কি হলো মা, এই যে ব্যাঘ, জরা নামের যে ব্যাঘ, এই ব্যাঘকে বাবা, ইনি হলেন বালিপুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র, যুদ্ধ করে নয়, পিছন থেকে তীর মেরে। কিন্তু তার সন্তান যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। মা সেটাকে উদ্ধার করার জন্য ওই অঙ্গদ মা প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেছিল। তাই প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, তুমি আমার এই কাজে যেভাবে তুমি আমাকে সেবা করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। তখন সেই অঙ্গদ বলেছিল, প্রভু, যদি তুমি বর দিতে চাও, এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু জরা নামের ব্যাধমা। ভগবান নিম্ন বৃক্ষে বসে থাকবেন, চরণটা দুলবে, মাছরাঙা পাখি ভেবে অঙ্গদ তীর ভেদ করবে, আর ভগবান ভূমিতে পতিত হবে। আর এই 56 কোটি যদুবংশ ওই প্রভাস নদীর তীরে গিয়ে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে ঝগড়া, কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, আর তারপরে একে অপরকে মারতে গিয়ে কি দিয়ে মারবে? নদীর ধারে ওই যে নল খাগড়ার গাছ, যে যাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে। এটাই ছিল ভগবানের পরিকল্পনা। সব কিছু গুছিয়ে নিয়ে এবার প্রভু আমার বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকায় চলে যাবার পর বৃন্দাবনের অবস্থা কি? বৃন্দাবনের কেমন অবস্থা আমরা এক মহাজনী পদাবলী দিয়ে আস্বাদন করব। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, সন্তান হারা তোমা। সন্তান চলে গেছে, রাখালগণ বনে যায় না, গাভীরা বনে তৃণ সেবা করে না, সবাই কৃষ্ণ প্রেমে বিভোর, সবাই কৃষ্ণ সঙ্গ না পেয়ে সবাই বিভোর কাঁদছে। রাধারানী আমার কৃষ্ণ হারা হয়ে বসে বসে কাঁদছে। মহাজন বলছে, দেখো দেখো, প্রেমময়ী রাধারানী আমার মৃত্তিকার উপরে, মাটির উপরে চোখের জল দিয়ে মাটিটাকে সুন্দর করে ভিজিয়েছে মা। সুন্দর করে চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে, সেই মাটির উপরে ভগবানের চিত্র অঙ্কন করছে। তা কিভাবে আঁকছে এটাই আমাদের পদাবলী, একটু মন দেবেন। রাধারানী কেমন করে গোবিন্দের চিত্র অর্থাৎ ছবি আঁকছে, কিভাবে আঁকছে? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, ওই না মরমে দারুণ ব্যথা। দেখো মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার শোনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহে। ওখানে যেতে পারবে না, ওখানে যাওয়া হবে না। আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে।
মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার রূপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মা, কেমন ভাবে চিত্র আঁকছে জানেন? এখানে অনেকেই আছেন যারা চিত্র অঙ্কন করেন, একটু মিলিয়ে নেবেন কেমন ভাবে আঁকছে। কি বলছে? এখানে অনেকেই আছেন আঁকি আসে কোটি পরাই ঘটে কত না যতন করি। দেখো প্রেমময়ী রাধে 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 তার প্রাণনাথের ছবি অঙ্কন করে প্রেমময়ী রাধে রাধে গো। আঁকি আসে কোটি ওই না পরাইয়া ধুতি কত না যত্ন করি। আমার নাভি সরব আপিল তার বর কত না যতন করে। আমি নিতাই গৌর হরি বল। মা, প্রথমে আঁকছে কি? আঁকি আসে কোটি, মানে কোমরটা এঁকেছে। আচ্ছা বলুন, এখানে যারা আছেন যদি চিত্র অঙ্কন করে থাকেন, কোনো মানুষের চিত্র অঙ্কন করলে প্রথমত শুরু করতে হয় কোথা থেকে? কে আঁকতে জানে এখানে? ভালো চিত্র অঙ্কন করে কে? নেই। দেখবেন মানুষের যদি ছবি আঁকতে হয়, হয় মস্তক থেকে শুরু করতে হয়, আর না হলে চরণ থেকে শুরু করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এখন রাধারানী আঁকছে কোথায়? আগে কোমরটা এঁকেছে। যেই না কোমরটা এঁকেছে মা, সখীরা চেপে ধরেছে। এই রাধে রায়, বলি তোর মাথা খারাপ হয়ে গেল কি? আরে গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? আরে বাবা, চিত্র অঙ্কন তো কখনো এমন ভাবে আঁকতে দেখিনি। কি আঁকাচ্ছিলি বল দেখি? আরে কোমর থেকে কেউ আঁকে? হয় মস্তক থেকে, নাই চরণ থেকে। কি রে বল, তুই কি সব ভুলে গেছিস? বল রাই। শ্রীমতী রাধারানী বলেছেন, না রে না, ওরে ললিতা ওরে বিশাখা, আমি চিত্র অঙ্কন ভুলি না। তবে এমন ডাকছিস কেন? মস্তক থেকে আঁকলি না কেন? যদি আগে আমি বধুর বদন আঁকি। আহা, হরি বল হরি কি বল। অপূর্ব ভজন মা। আমার পরাণ বধুর জোড়া ভরু বাঁকা নয়ন, যদি একবার আমার নয়নে যায়, ওই নয়নে নয়ন দিলে আমার দুটি নয়নে জলে ভরে যায়। হরি বল। আমি কেমন করে চিত্র অঙ্কন করব? আচ্ছা, তাহলে মস্তক থেকে আঁকিসনি ঠিক আছে, চরণ থেকে তো আঁকতে পারতিস। ওরে বিশাখা রে, কেন জানিস আমি চরণ আঁকি নাই? আহা, এই বৃন্দাবনে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আমি আমার চরণ আঁকি, চরণ দিলে যদি আমায় ছেড়ে চলে যায়, বল বল সখী আমি কি নিয়ে বেঁচে রইব? তাই তো আমি চরণ আঁকিনি সখী। চরণ আঁকলে সেই চরণে পায়ে হেঁটে যদি চলে যায়,
আমি কি নিয়ে থাকবো সখী, তাই আমি আঁকিনি। সখীরা বলে রাধে রাধে রাধে, তোর মতো ভজনে কে বা জানে বৃন্দাবনে, বলে আঁক সখী, আমরা দেখি কিভাবে আঁকছিস তুই। এবার রাধারানী উপরে উঠছে মা একে একে, নাভি সরোবর একা হয়ে গেছে, নাভিটা যেই আঁকা হলো এবার উপরে উঠছে। কি এঁকেছে? বাহু দুটি আঁকি, দেখো ছলা ছলো আঁকি, আগো বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। আমা দু হাত এঁকেছে, দুটো হাত এঁকে তাতে বাঁশিটা এঁকে দিয়েছে। আর যেই না বাঁশি এঁকে দিয়েছে, গোবিন্দ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাধারানী আমার বলে উঠলেন, অবধূ একবার তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী, তেমনি করে বাজাও শুনি। বাঁশি হাতে এঁকে দিয়ে কি করেছে মা? মহাজন বললেন, দেখো কণ্ঠ কুম্ভ কিবা, অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল। যেই না কণ্ঠ পর্যন্ত আঁকা হলো, বাকি রইল কি? বদনটা। এবার যেই না বদন এঁকেছে মা, বদন আঁকা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। রেখে কি বলছে? বধূ মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা। কহে যদুনা আহা ওহে প্রাণনা, একবার দেখো গো রাধার ব্যথা। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও গো, একেবারে সে তুমি দেখে যাও গো। আমার রাধা রানী কেমন আছে, একবার সে দেখে যাও গো। রাধা রানী কেমন ও আছে, সে কেমন করে বাজবে বলো। রাধা রানী কেমন আছে, কেমন করে বাজবো বলো, রাধা রানী কেমন আছে, কেমন করে বাজবো বলো। রাধা রানী কেমন আছে, একবার এসে দেখে যাও গো। ওহে ওই না যদুনাথ কহে যদুনা, ওই হে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে কৃষ্ণ মূরতি অঙ্কন করে বসে বসে বনের মধ্যে কাঁদছে। এহনো তোর অবস্থা বৃন্দাবনে, সবাই শোকে কাতর হয়ে আছে। হঠাৎ দেবর্ষি নারদ, তার মনে মনে ইচ্ছা হলো যায় একবার একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ আমার সাধু সঙ্গ করার জন্য যাচ্ছে কোথায়? বৃন্দাবনে। তা বৃন্দাবনের দিকে যখন যাচ্ছে মা, মুখে গাইছে, মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। আরে ও
চলে যায় বৃন্দাবনের পথে পথে চলে যায় গো হে 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 বিধির নন্দন আজি চিন্তা মোহন ওই না বিধির নন্দন আজি আজ চিন্তি মনে মনে কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে কোথায় রহু কৃষ্ণ ভক্ত হে নয়নে এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে হরে চড়িয়া কৃষ্ণ মাগো বলুন দেখি দেবর্ষি নারদের বাহন কি ঢেকি হ্যাঁ তার নারদ যাচ্ছে কোথায় সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনে এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া আনন্দ ধরে না 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 আনন্দ ধরে না আনন্দ ধরে না 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 আনন্দ ধরে না ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না ওই ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া সবাই মিলে মনের আনন্দে যাচ্ছে আহা দেবশ্রী নারদ যাচ্ছে বৃন্দাবনের দিকে কেন না ভক্ত সঙ্গ করবে সাধু সঙ্গ করবে এখন সাধু সঙ্গ করবে বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে মা হঠাৎ কি হলো একটা যেন তাপ দেবশ্রী নারদের অঙ্গে এসে লাগছে তা তাপটা কিসের পথে চলতে চলতে যদি একটা তাপ গায়ে লাগে আমরা একটু দেখি না যে কোথা থেকে আসছে তাপটা একটু দেখি তা দেবশ্রী নারদ কি করেছে সে তাপটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য এবার ছুটছে মহাজন বললেন দেখো দেখো তপ্তদর্শী দেবী ঋষি চাই চারি পানে তপ্তদর্শী দেবী ঋষি চাই চারি পানে আহা, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চাই তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায় কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে না কোথা হতে তা পাশে লাগিল মোর গায়ে দেবশ্রী নারদ যাচ্ছে বটে কিন্তু তাপটা গায়ে আসছে কোথা থেকে চারিদিকে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে সেই তাপটা যেন আরো বেড়ে উঠছে হঠাৎ বৃন্দাবনে প্রবেশ করে কি দেখলেন মা কৃষ্ণ বিরহের তাপে সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কৃষ্ণ বিরহের তাপ এই তাপে সইতে না পেরে দেবর্ষী নারদ বলে উঠলেন হে প্রভু তুমি সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো আর এরা সবাই তোমার জন্য কাঁদছে এতদিন ভেবেছিলাম আমি বড় ভক্ত আমি ভেবেছিলাম যে আমি তোমার বড় ভক্ত আজ বৃন্দাবনে এসে বুঝলাম আমার থেকেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে হরিবল হরিবল যারা তোমার জন্য কাঁদছে প্রভু আর কতজনকে কাঁদাবে তুমি তোমার যে এতে পাপ হচ্ছে অপরাধ হচ্ছে প্রভু আর তুমি বেশ দ্বারকায় রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো আমি দেবর্ষী নারদ অনেক শুয়েছি প্রভু আর নয় এবার আমি দেখব তুমি কি করে রাজা হয়ে ওই দ্বারকায় তুমি বসে থাকতে পারো সবাইকে কাঁদিয়ে দেবর্ষী নারদ কি করলেন বৃন্দাবনবাসীর কান্না দেখে সহ্য করতে না পেরে এবার নিজে চললেন দ্বারকায় যাচ্ছে মা হাতে রয়েছে কি বীণা বীণাকে বলছি রে বীণা এতদিন যার নাম করেছিস সেই নাম ভুলে যা যে নাম করলে কাঁদতে হয় সেই নাম ভুলে যা এই নাম আর করবি না আজ থেকে রাধা নাম জপ কর নিতাই গৌর হরিবল বীণাকে বলছি চল দেখুন দ্বারকাবাসী কিন্তু রাধাকে জানে না মা কেউ এবার দেবর্ষী নারদ যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে বীণাতে বৃন্দাবন থেকে যাত্রা করেছে আর বীণাকে বলছে বীণা বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র জাগে
যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি बीने राधा नाम बीने ত্রিভুবনে কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি এই ত্রিভুবনে রাধা নাম ছাড়া আর কোনো নাম হবে না রে বিনা। আজ থেকে বদনে রাধা নাম কর। বিনাতে রাধা নাম বাজাতে বাজাতে এবার ভগবান যাচ্ছে দ্বারকার দিকে। নিতাই গৌর হরি বল। তা আমরাও তো যাচ্ছি সবাই লীলার সাথে সাথে। তা চলুন আমরাও যাই, আমরাও রাধা নাম গাইতে গাইতে যাব। কেমন? দুহাত তুলে সবাই মিলে। কই দেখি কার কার হাত আছে? বাহ, সবার আছে তো? আচ্ছা, গোবিন্দ সবার হাত দিয়েছি যখন, তাহলে একবার তুলুন দেখি গোবিন্দকে স্মরণ করে। বলিয়ে রাধা রানী কি জয়। দ্বারকাবাসী কেউ জানে না রাধা নাম, আমরা সবাই নিয়ে যাব দ্বারকায়। কেমন? রাধা নাম গাইতে গাইতে আশ্রয় তত্ত্ব রাধা রানী। আশ্রয় ঠিকঠাক না করলে বিষয় পাবো পাবো না। তাহলে চলুন আমরা সবাই মিলে গাইতে গাইতে যাব। রাধে 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 बोल बोल রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 बोलो राधे 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 वो राधे 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 वो राधे 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 बोल बोल राधे 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 बोल बोलो राधे 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 वो राधे 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 वो বৃন্দাবন কি राधे राधे সবাই মিলে আপনারা জোরে জোরে রাধে রাধে বলবেন। কেমন? উচ্চ স্বরে। হ্যাঁ, বৃন্দাবন কি আমার মনে হচ্ছে এইটুকুই নয়, আরো আছে। আমার মন বলছে আরো জোর হবে, সবাই মিলে বললে আরো জোর হবে, একেবারে রাধারানী চরণে পৌঁছে যাবে উচ্চস্বরে। কেমন? এই ডাক যেন রাধারানী কর্ণে পৌঁছায়। সবাই মিলে দুহাত তুলে, হ্যাঁ দুহাত তুলুন, দেখবেন মনে জোর আসবে। বাহ, বলুন বৃন্দাবন কি। আর একটু বাকি আছে না? হ্যাঁ? মানে 14 আনা হয়ে গেছে, 2 আনা বাকি আছে। এদিকে বাবাদের দিকে দুহাত তুলে সবাই মিলে বলি রাধা রানী কি। ঠিক এইভাবে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, তম্রবন কি, তমালবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি,
आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे राधे बोल। এমন ভাবে যদি রাধা নামের ঝড় ওঠে সে আর থাকবে কি করে বসে সিংহাসনে। একবারে দ্বারকার প্রাসাদ রাজপ্রাসাদের পাশ দিয়ে দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। সিংহাসনে আর বসে থাকতে পারছে না গোবিন্দ। বহুদিন পর রাধা নাম কর্ণে যেই না এলো মা, সিংহাসন ত্যাগ করে গোবিন্দ আমার পাগলের মতো ছুটে এলেন পথে। চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো কে তুমি? কে শোনালো রে রাধা না, কে শোনালো রে। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে নাম কে শোনালো রে রাধা না, কে শোনালো রে। ও যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল যে ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। দেবর্ষি তুমি এসেছো। বৃন্দাবনবাসী কেমন আছে দেবর্ষি? এসো ভিতরে এসো। আমার মা কেমন আছে? আমার রাখাল সখাগুলো তারা কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? বলো দেবর্ষি, দেবর্ষি বলো, বৃন্দাবনে সবাই কুশলে আছে তো? দেবর্ষি নারদ মুখের দিকে তাকিয়ে বললেন, হে মহারাজ, বৃন্দাবনের সবাই কেমন আছে সে তো পরের কথা। যারা এত ভালোবাসে বলে আজ সবাই কাঁদছে প্রভু, সবাই কাঁদছে। শুনে রাখো মহারাজ, তোমার পুরাবের কথা মনে আছে? সকল মায়ের অভিশাপের কথা, কুরুক্ষেত্রের কথা ভুলে গেছো তুমি? কত মাকে কাঁদিয়েছো তুমি, তাদের অভিশাপে তোমার মাথায়। আজ গোটা বৃন্দাবনে বাসে কাঁদছে তোমার জন্য, আজ তারাও তোমার জন্য কাঁদছে। প্রত্যেকটি চোখের জল, প্রত্যেকটি অভিশাপে তোমার গায়ে লাগছে। মহারাজ, এইভাবে অভিশাপ লাগতে থাকলে কি করে হবে মুক্তির পথ? তাই মহারাজ, এখান থেকে তোমাকে উদ্ধার হতে হবে। উপায় কি? উপায় মহারাজ, উপায় তো আছে। সমস্ত পাপ থেকে উদ্ধার হতে গেলে যজ্ঞ করতে হবে মহারাজ। যজ্ঞ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, তাহলে কিভাবে করব দেবর্ষি, আমায় বলে দাও মহারাজ। যজ্ঞ করতে হবে, যে যজ্ঞ করা হবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। মহারাজ, আমি বলে দিই যজ্ঞের নিয়ম কি কি আছে। বেশ,
এবার দেবর্ষী ধীরে ধীরে গোবিন্দকে বলে দিচ্ছেন, মা শোনো মহারাজ, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো কইল। না তেতাতে রাম, ওই তেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে। মহারাজ দানবত্ব যজ্ঞ হবে এবে। ও মহারাজ, দানব্রত যজ্ঞ মানে দান দিতে হবে, তবে দানের নিয়ম আছে মা। আপনি দান দেবেন, সেবা দেবেন, বৈষ্ণব সেবা, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কত রকমের দান আছে, তাই না? তা দানের নিয়ম কি শিখিয়ে দিচ্ছেন ভগবানকে দেবর্ষী নারদ। শোনো শোনো হে রাজন, দানের নিয়ম কি জানো? শোনো, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। দান করিবে হাসি মুখে। এই যে মহারাজ, হাসি মুখে দান করতে হবে। দান দিতে গিয়ে যদি মুখটা শুকিয়ে যায়, অনেকে দেখবেন আছে, এ না এটা দেব না ওটা দেব, যেটা আমার দরকার সেটা কেন দেব, যেটা দরকার নেই সেটা দিয়ে দাও, অনেকে এইভাবেও দান করে। দানের এটা নিয়ম নয়। যত সময় তোমার থাকবে যে যা চাইবে তোমাকে দিতে হবে। শুধু তাই না, দান যখন দেবে তোমার মধ্যে যেন কোনো হিংসা না থাকে, লালসা না থাকে, মুক্ত হস্তে দান করো। এবার দানের পরে যদি তোমার কিচ্ছু না থাকে, তখন তুমি কি করবে? শুনে রাখো মহারাজ, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে ওই লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, আর ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা লেগে খাবে মন সুখে। তোমার দানের অহংকার দূরে যাবে। আমার দানের অহংকার দূরে যাবে। দেখবেন দান করার পরে যদি অহংকার এসে যায়, তাই বলছে ভিক্ষা করে খাবে, কিন্তু ভিক্ষা করে যখন খাবে তোমার মুখে যেন হাসি থাকে, খুশি মনে ভিক্ষা করতে হবে। তাতে কি হবে? ভিক্ষা করলে এই যে তুমি দান ধ্যান করেছো, এই অহংকারটা তোমার মধ্যে আর থাকবে না। তোমার দানের অহংকার দূরে যাবে। আমার দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তরিতি, শোনো শোনো হে রাজন, দান যুগের এই তরিতি, শোনো শোনো হে রাজন, দান যুগের এই তরিতি, দানের অহংকার দূরে তুমি যাবে। ভিক্ষা লেগে খাবে মন সুখে। আরে ভিক্ষা মেগে খাবে মন সুখে। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয় কিন্তু মা, এখান থেকে আমাদের কিছু শিক্ষা অর্জন করতে হবে। এই যে লীলাটা আপনারা আস্বাদন করছেন, এই যে যজ্ঞ করতে হবে কিভাবে, দান কি করে করতে হয়, হ্যাঁ, এগুলো কিন্তু এইখানে রেখে চলে গেলে হবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কৃপণতা আমরা অন্য কোথাও করতে পারবো, কিন্তু ভগবানের সেবায় যদি কৃপণতা করি, তার চোখের ফাঁকি দিলে হবে? তুমি কত ধন ঐশ্বর্যের মালিক সে তো তিনি জানেন, কারণ তিনি তো তোমাকে দিয়েছে। তাহলে তার চোখে ফাঁকি দিয়ে তার জন্য কৃপণতা করলে কি করে হবে? দেখবেন অনেকে ভগবানের সেবার জন্য যদি বাজারে যায়, কি কেনে মা? ভগবানের জন্য অনেক বাড়িতেই আছে, সবার বাড়ি বলবো না, অনেকের বাড়িতেই আছে। ভগবানের জন্য কি কেনে? দেখবেন বাজারে যাবে, ফলের দোকানে গিয়ে বলবে, এই যে দোকানদার, ওই এইগুলোর দাম কত? যেটা দেখবেন একটু কম দামে। ঠিক আছে, কি আছে, ভগবানের সেবায় লাগবে, একটু পোকা, একটু বেকা, দুঃখ নেই, দিয়ে দাও, 5 কিলো দিয়ে দাও, দিয়ে দেবো, ভগবানের সেবায় লাগবে তো দিয়ে দাও। তার মানে কি, ভগবানের জন্য যত টক, পোকা, বেকা, সেগুলো ভগবানের জন্য। আর নিজেরা যখন বাজারে ফল কিনতে যাব নিজে খাওয়ার জন্য, এই যে দাদা কোন ফলটা সবচেয়ে মিষ্টি সেটা আমাকে বলো, এটা আমি নিয়ে যাব, তাই না? তাহলে নিজের জন্য ভালোটা, ভগবানের জন্য যত ফেলে রাখা, বাদ দিয়ে রেখেছি, তাহলে এটা করলে হবে না। দিতে যদি হয় ভগবানের জন্য, সেখানে কৃপণতা করো না। আজ তুমি পেয়েছো, কাল তুমি পাবে না।
তাই যদি কৃপণতা করতে হয় অন্য কারোর জন্য করো, ভগবানের জন্য নয়। সে মৃদু মৃদু হাসে আর বলে, আমি তো তোকে দিয়েছি, আর আমার বেলায় কৃপণতা? এখন দিলাম, সঠিক কাজে না লাগালে পরের জন্মে আর পাবি না। হরি বল। তাই তো, তো কর্ম যেমন করব ফলটা তো তেমনই পাবো মা। হ্যাঁ, তাই বলছে মহারাজ, দান যখন করতে হবে হাসি মুখে, সব যদি ফুরিয়ে যায়, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু হাসি মুখে, দুঃখ করে নয়, এটাই নিয়ম। তখন ভগবান বললেন, তা না হয় হলো দেবর্ষি, নিমন্ত্রণের ভার কে বানাবে? শুনিয়া মাধব কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। অর্থাৎ তুমি দেবর্ষির উপরে দায়িত্ব দিয়ে দাও। দেবর্ষির গাড়িটা কি আছে? ঢেকি, তাই না? এই যে সরু ঢেকিটা অলি গলি সব জায়গায় চলে যেতে পারবে, তাই না? তাহলে দেবর্ষিকে দায়িত্ব দেওয়া হোক, সব জায়গায় নিমন্ত্রণের দায়িত্ব। এবার গোবিন্দ আমার পত্র লিখছেন, মা স্বর্গমত্ত পাতাল সর্বত্রই পত্র লিখে দাদার হাতে দিয়ে বলে, দাদা একটু দেখো ঠিক আছে কিনা। দাদা দেখে বললেন, হ্যাঁ রে কানাই, সবার জন্য পত্র লিখেছিস, শুধুমাত্র বৃন্দাবনবাসীর জন্য লিখলি না ভাই, যারা তোকে এত ভালোবাসে? দাদা আমি জানি তুমি এমনটা বলবে। কানাই, যে বৃন্দাবনে আমিও থাকি, আজ যখন বৃন্দাবনবাসীর জন্য নিমন্ত্রণ পত্র লিখিসনি, তাহলে আমিও তো তোর যোগ্যে থাকতে পারবো না ভাই। দাদা তুমি এমনটা বলো না, নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে যে আসে সেই তো প্রকৃত আপনজন। আমি সেই কারণেই পত্র লিখিনি দাদা, আমি দেখতে চাই বৃন্দাবনবাসী কে আমাকে কতটা ভালোবাসেন। তাই গৌর হরিবল হরিবল। এদিকে কি হলো, ভগবান কৃষ্ণ মা যশোমতীর জন্য পত্র লিখলেন, নন্দ মহারাজের জন্য পত্র লিখলেন, লিখে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষির হাতে দিলেন। দেবর্ষি নারদ স্বর্গ মত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে গেল বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো মাতা যশোমতী আমার গোপাল হারা হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। হঠাৎ মায়ের কর্ণে কেমন যেন একটা নূপুরের শব্দ পেল। নূপুরের শব্দ পেয়ে মা বলে উঠলেন, কে রে, কে তুই? এমন নূপুরের অনুযুক্ত শব্দ শোনা যায়, ওরে কে এসেছিস আমায় বল। দেবর্ষি নারদ বলে, মা আমি গো। ও দেবর্ষি? হ্যাঁ মা, জানো তোমার পুত্র দ্বারকায় যজ্ঞ করছে, জানো সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমার জন্য পত্র পাঠিয়েছে। চলো মা, তোমাদের সবার নিমন্ত্রণ, যাবে না? চলো তোমার গোপালকে দেখতে, যাবে না? মা যশোমতী বলছে, হ্যাঁ রে দেবর্ষি, পত্রে কি লেখা আছে? কেন মা, তুমি একবার নিজে পড়ে দেখো। আমি তো দেখতে পাই না বাবা, তার জন্য কাঁদতে কাঁদতে আমি যে অন্ধ হয়ে গেছি। মা, তোমার সন্তানের পরশ এই পত্রে আছে, এই পত্র দুটি যদি তুমি চোখে পরশ করো, তুমি আবার সব দেখতে পাবে। মাগো, আর দেরি নয়, শীঘ্রই যাত্রা করো। মা যশোমতীর আনন্দ ধরছে না। এতদিন গোপাল শোকে কাতর হয়ে, এবার মা সেই আনন্দে আত্মহারা হয়ে সমস্ত ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর সর মাখন নিয়ে যাচ্ছে গোপালের দর্শনে। এদিকে শ্রীমতী রাধারানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। ললিতা বিশাখা যখন দেখলো যে নারদ এসেছে দ্বারকা থেকে, ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে ডাকছে, রাধে আর শুয়ে থাকিস না, ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। চল আমরা সবাই যাই, একবার
একবার শুনে আসি আমাদের গোবিন্দ কেমন আছে। রাধারানী পাগলিনীর ন্যায় দেবর্ষির কাছে এসে বলছে, দেবর্ষি তুমি বলো না আমার বধূ কেমন আছে, সে কুশলে আছে তো? আমার প্রাণনাথ কেমন আছে দেবর্ষি? দেবর্ষি নারদ বললেন, শান্ত হও, তোমাদের জন্য একটা শুভ খবর এনেছি গো। কি খবর? শোনা, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ ওই বলরাম। না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, তুমি যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও। না না আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। মনে আনন্দ ধরছে না রাধারানীর, আজ গোবিন্দ দর্শনে যাবে। সখীরা বললেন, এই রাধে কি করে যাব আমরা বল? সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছে, আমাদের তো কোনো পত্র পাঠায়নি। রাধারানী বললেন, সখী এমন কথা বলতে নেই, আমরা তো তার আপনজন, আমাদেরকে কেন পত্র দেবে? না না আর দেরি করা যাবে না, চল আমরা যাই সবাই। রাধারানী আমার মনস্থির করলেন যে বৃন্দাবনে আমার বধূ কত কত লীলা করত, আজ যখন বধূ বৃন্দাবনে নেই, আমিও চলে যাব বধূর দেশে, আর আমি বৃন্দাবনে থাকব না। স্থির করলেন, মনস্থির করে সুন্দর করে বধূর জন্য পসরা সাজিয়ে যেই না ঘর থেকে পা বাড়িয়েছে মা, আহা যোগ বার্তা পে যাত্রা করিলেন আয় বালা গো। যোগবতা পিজাতা চলিলেন রায় বলগো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। ওই সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। যোগবতা পিজাতা চলিলেন রায় বলগো। যজ্ঞের বার্তা পেয়ে মানে খবর পেয়ে যেই না রাধারানী যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? কি গো মা, মায়েরা বলুন দেখি, ননদিনী কি ওই কুটিলা ননদিনী কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু কি বৃন্দাবনে আছে মনে হয়? দেখবেন কুটিলমতি যার সেই তো কুটিলা, কারণ ভালো হলে তারা সহ্য হয় না, ভালো দেখলেই মুখ ঘুরিয়ে চলে যায়, আছে না এমন? হ্যাঁ, তারাই তো কুটিলা। তাই এটা শুধু বৃন্দাবনে নয়, এটা আমাদের ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? তাদের মুখ দেখলে চেনা যাবে, কুটিলমতি যার, তার মুখ দেখলে চেনা যায়। অবশ্যই এখানে সেরকম কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। এখানে সব ভালো না, আমাদের ওদিকে আছে। এখন কুটিলা কি করেছে, যেই দেখেছে ঘরের বউ ঘর থেকে বেরিয়েছে, লাফিয়ে ঝাঁপিয়ে একেবারে রাধার সামনে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন তখন সপিলে। কুটিলা কহিলে, কুটিলে রাখালে তুই প্রাণ সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল ওলা। ওল রাধিল চিরকাল তোর, 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 কলঙ্ক গেল ওলা। এই বউ, সেজে গুজে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এই ভর দুপুর বেলা কাউকে কিছু না বলে মাথায় সবাই একটা করে পসরা সাজিয়ে বলি